আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে এটি হচ্ছে আমার আরেকটি নতুন ভিডিও। তো চিন্তা করলাম অনেকে কমেন্ট করতেছে ভাই যে মালয়েশিয়াতে আসবো কত ঘন্টা ডিউটি, বেসিক বেতন কত এবং চুক্তি সম্পর্কে অনেকে জানতে চায়। তো হয়তো অনেকে জানেও, তো তারপরেও চিন্তা করলাম যে জানলে তো ভালোই, আর যদি না জানে তাহলে তাদের জন্য তো একটা হেল্প হয়। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্য কেউ এই ভিডিও দেখে উপকৃত হয়। সো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে, বিস্তারিততে। তো সম্প্রতি সময়ে কলিং বিষয়ে মালয়েশিয়াতে দুইটা সেক্টরের লোক, মানে দুইটা সেক্টর খুলছে, আর এই দুইটা সেক্টরের লোকের চাহিদা একটু অনেকটা বেশি। তো আমি আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম, আর সেই দুইটা সেক্টর হচ্ছে এগ্রিকালচার, মানে আমি আবারও বলতেছি সুবিধা, মানে যাতে সুবিধা হয় বুঝতে, আর হচ্ছে প্লান্টেশন। আর এই দুইটা ভিসা কি আমি ওইটা নিয়ে আলোচনা করছি, আর এই দুইটা ভিসা আসার পর অন্য কোনো জায়গায় কাজ করা যাবে কিনা আমি কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি, আর চাচ্ছি না দ্বিতীয় কোনো ভিডিও তৈরি করতে। সো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব যে মালয়েশিয়াতে মানে বেসিক যে ডিউটি গুলা বা কত ঘন্টা কাজ করলে কত টাকা পাওয়া যায়, তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে বেসিক বেতন ওয়ান মান্থে আপনার পাওয়া যায় 1500 রিঙ্গিত, এক মাসে আর কি। আর 8 ঘন্টা বেসিকে 1500 টাকা। আর চুক্তি সাপেক্ষে যেটা বলা আছে সেটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা ওভার টাইম। সো যে কোনো ভিসা হতে পারে এতে। আর এটাও মালয়েশিয়ার গভর্নমেন্টের একটা রুলস। সো অনেক কোম্পানির অবস্থা খারাপ, তার জন্য দিতে নাও পারে, কিন্তু না দিলে যারা চুক্তিতে আছেন 3 বছরের তারা অবশ্যই অ্যাকশন নেবেন। আর কিভাবে নেবেন হয়তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব কোথায় যাবেন, কিভাবে কি করতে হয় আমি বলে দিব বিস্তারিত। আর 2 ঘন্টা ওটিতে 1.5 গুণ। সো এই কথাগুলা বলতেছি, এগুলা কিন্তু আপনার চুক্তিনামা যে এটা দিবে আপনি যখন বাংলাদেশে আসবেন ওইখানে লেখা থাকবে। সো পাবলিক হলিডে টাকাগুলা পাবেন। আর সেটা 3 বছরের আর কি একটা চুক্তি থাকবে। আর যারা প্রশ্ন করেন যে ভাই আমি চাচ্ছি কোম্পানির কোনো ভিসাতে আসতে, বর্তমানে ভিসা চালু নাই। সো আপনারা যে বলতেছেন বা ভিডিওগুলো দেখতেছি অনেকের, তো তারা সেখানে বলতেছে যে দুইটা সেক্টরের লোক খোলা, আর সেটা হচ্ছে এগ্রিকালচার বা প্লান্টেশন। যে সাপোজ বলা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই দুইটার যে কোনো আমি একটা ভিসাতে আসব, আসার পর আমি এখানে কাজ চেঞ্জ করব বা পরিবর্তন করতে চাই, তাহলে কি সম্ভব বা পসিবল কিনা। সো প্রথমত বলে দেই, মালয়েশিয়াতে কোনো কোম্পানি ভিসা খোলা নাই, কোম্পানি না অন্যান্য কোনো ভিসাই খোলা নাই, বাট কবে খুলবে এখন পর্যন্ত সরকার কোনো ঘোষণাও দেয় নাই। সো যেহেতু দুইটা সেক্টরে আপনার নিয়োগ নিয়োগ দিয়েছে, তো যদি কেউ এই দুইটা সেক্টরে আসার পর চিন্তা করেন যে এখানে আপনার পরিচিত কেউ থাকবে, আপনি আসার পর কাজ চেঞ্জ করবেন, বাট এটা সম্ভব না। যদি এমনটা করেন সেখানে কিন্তু আপনাকে কমপ্লেন দিবে বা ইমিগ্রেশন পুলিশের কাছে তারা আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম হতে পারে। সো এই ভুল করবেন না। আর যদিও করেন সেটা পরবর্তী সময়ে মালয়েশিয়ার সিচুয়েশন, মালয়েশিয়ার সমস্যাগুলো বুঝে। আর মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, এখানে কিন্তু সব সময় নিয়োগ থাকে না, আর সব সময় কি সুবিধা পাওয়াও যায় না। আবার যখন পাওয়া যায় তখন কিন্তু সবসময় পাওয়া যায়। আর অবৈধ হওয়ার পর যে সুবিধাটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে ফিঙ্গারের যে টাইমটা আসবে ওই টাইমে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন। বাট আপনাদের সুবিধাতে বলে রাখি, যদি আপনি এখন কোনো কোম্পানিতে বের হন, তো সেখানে যদি আপনি পারমিট ছাড়া বা আপনার কোম্পানি আপনাকে কমপ্লেন করলো, তো আপনি কাজ করতেছেন, এমত অবস্থা আপনি ভিসা লাগাতে পারবেন না। অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো কোম্পানির যদিও আর কি আপনি কাজ করেন, এটা তখনই পসিবল যখন সরকার ফিঙ্গারের কোনো ঘোষণা দিবে বা বৈধকরণ কোনো ঘোষণা দিবে, তখনই সম্ভব। সো মেডিকেলে আসার পর যেসব সমস্যা হতে পারে বা যেসব সমস্যা হলে আর কি আপনাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দিবে, তার মধ্যে এইসব বিষয় আমি মানে নেক্সটের কোনো ভিডিওতে আলোচনা করতে চাই। আর সবাই ফলো করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তাহলে হয়তো জানতে পারবেন। আর হয়তো অনেকের মনে রাগ হতে পারে যে মানে কথা বললাম মালয়েশিয়ার যে বেসিক ডিউটি মিউটি নিয়ে, বাট এখানে মেডিকেলের কথা বলি নাই, বাট এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করতে চাচ্ছি যার কারণে বলা হয় নাই। আর সবাইকে বলবো ভাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো পরিচিত বা আত্মীয় স্বজন থাকলে তাদেরকে শেয়ার করবেন যারা মালয়েশিয়াতে আসছে, বা যদি আপনিও এসে থাকেন আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করেন, তাদের সুবিধা হবে এবং তাদের উপকার হবে। আর আমি কিন্তু বলছি মালয়েশিয়াতে আমি আসার পরেই আমি চাচ্ছি যে এখানে মানুষকে হেল্প করার জন্য আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করার জন্য। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি একটু বেশি কথা বলেন, সো হয়তো একটু বেশি বলি,
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।